নমস্কার বন্ধুরা, একচিমটে লবণে তোমাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে তুলে ধরবো নতুন একটি রেসিপি। তা তোমরা তো অনেকেই মাছের ডিম খেয়েছো, কিন্তু গ্রাম বাংলায় কীভাবে মাছের ডিমের বড়ার ঝোল তৈরি করা হয় সেটাই কিন্তু আজ তোমাদের সামনে আমি তুলে ধরবো। এর জন্য কিন্তু আমার লাগছে মশলার জন্য আদা, লঙ্কা, জিরে ও ধনে। এইগুলো কিন্তু আমি একটা পেস্ট করে তৈরি করে নেব। আর সবজির জন্য লাগবে আমার ঝিঙে ও আলু। ঝিঙে আলুগুলো আমি কেটে নিচ্ছি এবং মাছের ডিমগুলোকে কিন্তু আমি লবণ ও হলুদ দিয়ে 10 মিনিট আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাছের ডিমগুলো হলুদ লবণ দিয়ে, সেগুলোকে কিন্তু ছোট ছোট বড়ার আকারে করে আমি কিন্তু তেলে ভেজে তুলে নিচ্ছি। আমার বড়া ভাজা হয়ে গেল, তোমরা দেখতেই পেলে আমি তুলে নিলাম। এরপর দুটো বড় পেঁয়াজকে ঝিরিঝিরি করে কিন্তু কেটে নিতে হবে এবং কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে সেই কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজগুলো কিন্তু দিয়ে দিতে হবে সোমবার। তা বেশ কিছুটা পেঁয়াজ লাগবে, আমি দুটো বড় পেঁয়াজ নিয়েছিলাম। এরপর কেটে রাখা সবজিগুলো, ঝিঙে ও আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এরপর এতে সামান্য হলুদ ও লবণ স্বাদ মতন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে এটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে। এখানে মশলাটা কষানোর জন্য এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না, ঝিঙের জলেই কিন্তু মশলাটা কষাতে হবে। তা এই মশলাটা কষাতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে, 10 থেকে 12 মিনিট মতন সময় লাগবে। আস্তে আস্তে এটাকে কষাতে হবে। যখন মশলাটা শুকনো হয়ে আসবে ও সুন্দর গন্ধ হয়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা পুরোপুরি কষে গেছে। এরপর মাছের ডিমের বড়ার ঝোল তৈরি করার জন্য কিন্তু জলের ব্যবহার করে নিতে হবে। তোমরা কতটা সবজি ও কতগুলো মাছের ডিমের বড়া দিচ্ছ সেইটা বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার ঝোলটা ফুটবে, যখন ঝোল থেকে যখন বলক চলে আসবে সেই অবস্থায় কিন্তু মাছের ডিমের বড়াগুলো ছেড়ে দিতে হবে। এরপর এটাকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে গ্রাম বাংলার মাছের ডিমের বড়া।